नमस्कार बंधुरा केया रेसिपि बक्से सकलके स्वागत। आज आमी शेयर करब विभिन्न सब्जी दिए चाउमिन। चलुन बंधुरा ताहले देखे नी चाउमिनेर जन्य की की सब्जी नियेछि। एखाने आमी प्रथमेई निये नियेछि विभिन्न सब्जी, तार मध्य आछे फुलकपि, बिन्स, आलू, गाजर, एगुलो सब एकटु सरू सरू करे खूब छोटो छोटो करे केटे नियेछि। एखाने आरो विभिन्न सब्जी आपनारा एड करते पारेन। एरपर आमी निये निয়েছি এই যে ছোট ছোট তিনটে চাউমিনের প্যাকেট। এই ছোট চাউমিনের প্যাকেটগুলো খুব ভালো সেদ্ধ হয় আর একটার সঙ্গে আরেকটা কিন্তু জড়িয়ে যায় না, এগুলো বেশ ঝরঝরে থাকে। প্রথমেই আমি বিভিন্ন কাটা সবজিগুলো কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালো করে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব। ওদিকে আমার সবজি সেদ্ধ হতে থাক আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে তার মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেব। প্রথমে চাউমিনগুলো দেওয়া যাবে না, জলটা কিছুটা ফুটে গেলে তারপর দিতে হবে। আর এক্ষেত্রে চাউমিন সেদ্ধটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। চাউমিন যত ভালো সেদ্ধ হবে তত কিন্তু চাউমিনটা খেতে বেশি ভালো লাগবে। একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না, আবার শক্ত থাকলেও ভালো লাগবে না। জাস্ট আমি দিয়ে 1 ফুট ফুটিয়েই নামিয়ে নিয়েছি আর এইভাবে চুবড়ির মধ্যে ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে একটার সঙ্গে আরেকটা চাউমিন না লেগে যায়, ঝরঝরে থাকে। এদিকে আমার সবজিগুলো খুব ভালো মতো ভাবে এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তেল। অল্প পরিমাণে আমি তেল ব্যবহার করছি, আমি রান্না খুব অল্প তেলে করতে ভালোবাসি। আর এরপর আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটার আমি ঝুড়ো করে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ডিমটার আমি ঝুড়ো ঝুড়ো করে নেব। এটা আমি চাউমিনে ব্যবহার করব, যেহেতু বিভিন্ন সবজি দিয়ে করছি তার সঙ্গে একটু ডিম দিলে বেশ ভালো খেতে লাগে। এর সঙ্গে আরও একটু আমি সামান্য তেল ব্যবহার করলাম, করে খুব ভালো করে এইভাবে ডিমটা ভেজে নেব। আর এই রকমভাবে কিন্তু ভেঙে ঝুড়ো ঝুড়ো করে নেব চাউমিনে দেওয়ার জন্য। এটা খুব কম সময়ে হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি, যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি আরও একটু লবণ অ্যাড করছি, যেহেতু লবণ কম হয়েছিল আর তাই আরও একটু বেশি পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে সবজিগুলো নেড়ে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা চাউমিনগুলো কত ঝরঝরে হয়েছে, একদম কিন্তু গলে যায়নি। এই চাউমিনই বেশ খেতে ভালো লাগে। এরপর খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে চাউমিনটা মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি আরও একটু লবণ অ্যাড করলাম, যেহেতু চাউমিনে লবণ দেওয়া ছিল না। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চিপির মতো সোয়া সস, যাতে চাউমিনের কালারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। এরপর সমস্ত মশলাগুলো আর সবজিগুলো খুব ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে চাউমিনটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ডিম, যেটা ভেজে রেখেছিলাম ঝুড়ো করে। আর তার সঙ্গে একটু তেল অ্যাড করলাম, করে খুব ভালো করে এবারে চাউমিনগুলো আমি ভেজে নেব। চাউমিনটার ক্ষেত্রে একটু ধরে ধরে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে নিচে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আর খুব ভালো ভাজা হচ্ছে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ভাজা যদি ভালো না হয় তাহলে খেতে ভালো লাগবে না, তাই এটাকে খুব সাবধানে কিন্তু ভেজে নিতে হবে। এরপর সবশেষে এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত চাউমিনের সঙ্গে আমি চাট মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলো ঢেলে নিই। দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল চাউমিন। এরপর ওপর থেকে একটু সস দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বিভিন্ন সবজি দিয়ে তৈরি চাউমিন।
আশা করছি ভিডিওটি সকল বন্ধুর কাছে খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।